5 6 7 8 9টা 10টার মতো বাইক। এই দুইটা মানুষ এত লম্বা, কোনো মাইয়ার লাগে ফিল্ডিং টিল্ডিং মারি নাকি, বুঝছো? আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 8:30। আজকে হচ্ছে 29শে জানুয়ারি। সো বেসিক্যালি হচ্ছে উইন্টার্সে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একটু গরম পানি খাওয়া উচিত, না আপনাদের সাথে কমিউনিকেশনটা হবে না। সো চলুন আমরা এইখানে না থেকে রাস্তায় চলে যাই এবং নতুন কোনো বাইকে। সো যেটার কথা বলতেছিলাম, আমি এখন চালাচ্ছি হচ্ছে Ktm Rc ইন্ডিয়ান 125cc। সো আজকে Ktm বাংলাদেশের পক্ষ থেকে আমি একটা রাইডে যাচ্ছি উইথ Ktm রাইডার্স। বিয়ন্ড বর্ডার্স মাহি ভাই আছেন, দেশি বাইকারের সোহান ভাই আছেন, আরও অনেক ভাই ব্রাদার্স আছেন। সো আজকের রাইডটা আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বাকি কথা সবার সাথে হবে। আমরা এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9টা 10টার মতো বাইক আছি। এর মধ্যে 2টা হচ্ছে গিয়া আরসি আছে, ইউরোপিয়ান ডিউক আছে, ইউরোপিয়ান কেটিএম আছে। সো সব কিছু মিলে আমরা রাইডটাতে যাচ্ছি। এখন আমরা আছি সংসদের পিছনের রোডটায়, ভিআইপি মুভমেন্ট হচ্ছে যার জন্য সিগন্যাল। এটা একদমই মনে হয় নতুন, আমি যা দেখলাম এটার কিলো 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 মাত্র 8 কিলো রান হয়েছে। সো একদমই নতুন, অতটা চালানো হয় নাই। সো তারা নতুন বাইকগুলো দিয়েই হচ্ছে গিয়ে টেস্ট রাইড করাচ্ছে। তাদের একটা ওয়ে হচ্ছে যে অনেকগুলো কোম্পানির সাথে রাইড করার, এবং অনেক কোম্পানি এখন দেখা দেখে আসতেছে সবার বাইকই টেস্ট রাইডের জন্য বা এরকম রাইডের জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এখন ঢাকা সিটি থেকে বের হয়ে যাচ্ছি। ওয়েলকাম টু ঢাকা রোড ডিভিশন, সড়ক বিভাগ। সো এখান থেকে হচ্ছে ঢাকা এরিয়াটা সো আমরা চলে আসলাম হেমায়তপুর। আমরা এখান দিয়ে বামে দিয়ে হচ্ছে গিয়ে সিঙ্গার দিয়ে বের হবো। সো সিঙ্গার হচ্ছে গিয়া মাসুদ পারভেজ আর হচ্ছে গিয়া শফিকুল শুভর এরিয়া। সো হয়তো বা যাওয়ার টাইমে দেখা হবে না, বাট হচ্ছে গিয়ে ব্যাক করার টাইমে হয়তো বা আমি দেখা করব। সো মাসুদ ভাই তো আর এলাকাতে নাই, শফিকুল শুভ আছে। সো ওর সাথে একটু টাইম পাস করে দেন হচ্ছে গিয়ে আমরা আবার হয়তো বা রিটার্ন করবো, এই একটা প্ল্যান আছে। এই ছেলেটা আমাকে 15 মিনিট দাঁড়া করে রাখছে। কি পাবো না, 15 মিনিট দাঁড়া করে রাখছে এই ছেলেটা আমাকে। আসলে জরিমানা হবে। ঠিক আছে, আগাও। আল্লাহ হাফেজ, সাবধানে। তো শুভর সাথে রাস্তায় দেখা হইলো অবশেষে। সো একটা কাজে উত্তরা যাচ্ছে, হয়তো আমার কাজ শেষ করার মধ্যে ও চলে আসবে, এর মধ্যে আমিও ঘুরে আসি। সো আসার পরে বাসায় ব্যাক করার টাইমে হয়তো একটু আড্ডা দেব ওদের সাথে। সো মনে হয় ব্যাটারিগুলো চেঞ্জ করতে হবে, অবশ্য ক্যামেরাটাও চেঞ্জ করব। দিনকাল আর একটু ভালো হোক। দিনকালের অবস্থা ভালো না, কাজ কাম নাই, অবস্থা খুবই খারাপ, ইনকাম নাই। আর আপনারা তো ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করেন না,
অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা যদি লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহ না দেন তাহলে আমরা কিভাবে নেক্সট ভিডিও করব বলেন। অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে অবশ্যই ইন্সপায়ার করতে হবে যেন আমরা বেশি আপনাদের সাথে কন্ট্যাক্টে রাখি। আমি অবশ্য একটু আর্লি চলে আসছি। আইসা এই জায়গাটা আসার পরে আমি একটু দেখলাম এই জায়গাটা অনেক কনক্রিট পড়ে আছে। ভাবলাম এখানে দাঁড়াই, অ্যাটলিস্ট অনেকে নতুন আছে, হঠাৎ করে আইসা টাইনে এখানে ব্রেক করলেই স্কিড করার সম্ভাবনা আছে। সো যার জন্য দাঁড়াইলাম, কেউ আসলে একটু সিগন্যাল দিয়ে অ্যাটলিস্ট স্লো করে দেবো, না হয় যদি এখানে স্কিড করে ভাই অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জায়গাগুলো খুব খারাপ, যদি সেফটি গিয়ার্স না থাকে আর এখানে যদি স্কিড করে পড়ে তাহলে তার কিচ্ছু থাকবে না। সো বেসিক্যালি হচ্ছে কি আমরা এখন আছি গিয়ে পদ্ম রিসোর্ট পাটুরিয়াতে। সো এইখানেই আসার প্ল্যানটা ছিল। সো কেটিএম এর একটা রাইড, সো রাইডটা আমরা আসলাম, বাইকগুলো পার্ক করতেছে, ওনারা ডিসপ্লে সাজাচ্ছে। সো ততক্ষণ একটু ঘোরাঘুরি করব আর আপনাদের সাথে শেয়ার করব কেমন হচ্ছে দিনটা যাচ্ছে। সো রেগুলার ব্লগ দিচ্ছি, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে। আর এই সাইডে তো আলো নাই, সো বাদ বাকি সবার সাথে একটু কথা বলা দেবে একটু পরে। চলুন দেখি কী অ্যাক্টিভিটিস হচ্ছে আজকে। টিকিট হচ্ছে কি এখন লাঞ্চ ব্রেক দিছে, আমরা উপরে আসছি ছয় তলায় খুব উপরে, আর সবাই ভিতরে আছে। চলেন আগে ভিতরে যাই, ভিতরে গিয়ে একটু সবার সাথে পরিচয় হয়ে, অনেকেই আছে আবার অনেকজন পুরাতন আমার রাইড পার্টনাররাও আছেন, যেমন মাহি ভাই আছেন। মাহি ভাইয়ের সাথে অনেক ট্যুর আমরা করছি একসাথে, এবং মাহি ভাইয়ের সাথে অনেকগুলো রাইডই দিছি, এবং আজকে রাইডটাও মাহি ভাইয়ের সাথে। চলেন আমরা ভিতরে যাই। এই দুইটা মানুষ এত লম্বা, মানে তাদের সাথে দাঁড়াইলেও মনে হয় আমি তাদের হাতের নিচে। সো এই হচ্ছে মাহি ভাই, এই হচ্ছে সোহান ভাই। সো আমরা একটু একসাথে রাইড করে আসছি, সবারই ঠান্ডা লাগছে। আগে খাওয়া দাওয়া করি, তারপরে বাকি কথা হবে। চলো। এই লোকটা সবাইরে থ্যাংক ইউ দিতেছে, আমি তার থ্যাংক ইউ দিই। থ্যাংক ইউ ভালো থাকবেন কল করার জন্য ভাই। ইনশাল্লাহ আবার দেখা হবে। সো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে বাইকে। তো এখন বেরোচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। এখন সময় বাজে প্রায় কত বাজে, 5:45। আসসালামু আলাইকুম। সব গেছে গা? একটু রাইড করতে বেরিয়েছিলাম। রিজিকে যাই চলো। আমি গতকালকে ছিলাম, আমার এখনো নাকটা খোলাই নাই ঠিকমতো। ভাইজান নামে নাক খোলা লাগবো না, আমার এই জন্য ভাইজানের বাজে অবস্থা। চলো যাই গিয়ে আড্ডা দিয়ে পরে বাইরমো। সো কিছুক্ষণ বসলাম হচ্ছে গিয়ে সজল ভাইদের সাথে। শফিকুল ভাই, অপু ভাই তো এখন আর এখানে নাই, অপু ভাই তো ঢাকায়। সো শফিকুল ভাইও ব্যস্ত ছিল, সবার সাথে কিছুক্ষণ বসলাম। সো এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে সিংগাইডের উদ্দেশ্যে। ওখানে শুভরা ওয়েট করতেছে, সবাই অলরেডি 2-3 বার ফোন দিছে। আমি বলছি যে রওনা দিয়ে দিছি। আর বাকিটা ওভারঅল ভালোই লাগছে, বাট তারপরেও ডিটেল যতটুকু বলা পসিবল হয় ততটুকু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত রাইডটা কমপ্লিট করি, আর যাচ্ছি যেহেতু এখন ঢাকার উদ্দেশ্যে, একটু সেফলি যাওয়া লাগবে, কারণ হচ্ছে গিয়া এটা এত আর এক্সট্রা
লাইট নাই, বাট হাই বিমটা দিলে মোটামুটি ভালো দেখা যায়। চলো কই চলে আসলাম সিংগাইর। এখন যাব শুভর ওখানে। এ কোন জায়গা? আইটি পয়েন্ট। ভিডিওটা দেখছি রাত্রে 1:30 না 2টা বাজে, আমার এমন ক্ষুধা লাগছে, এর ভিতরে ভিডিওটা দেখছি আমি। ভিডিওতে তো কমেন্টও করছেন। এই মহাজন, আর একটু বার্গারটা ভালো মতো বানায়েন। মজাই নাই। রিজিকের ঠেলায় আয়া পড়ছে কইতে, আপনি বুঝেন না? বার্গার খাইতে কেমন আছে? হ্যাঁ, বার্গার খাইতে কেমন? এটা কইলে তো হইব না গা। না কইতেই বলতে হইছে। না আপনারা কইলে তো হইব না মিয়া। না অন্য গাড়ি কই। ঠিক আছে, গেলাম ইমন। কি? এটা কি সিসি ক্যামেরা? হ্যাঁ, কেন? জি গেলাম। আমি কি করি না করি ঘরে বসে আমার বউ দেহে। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का কোনো মাইয়ার লাগে ফিল্ডিং টিল্ডিং মারি নাকি, বুঝছো? Psych! That's the wrong number! এরকম করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু বউ হারাইবো। সো কেটিএম এর রাইডের বিষয়ে যে কথাটা হচ্ছে গিয়া, কেটিএম আরসি বাইকটা ভালোই লাগছে, বাট কেটিএম এর ব্যাপারে যে এই কথাটা মেইনলি বলার, কেটিএম এর যখন পাওয়ারটা ডেলিভারি হয় অনেক লেট হয়ে যায়, দেখা যাচ্ছে 3000 4000 পরে আউটপুটটা বের হয়। অ্যাকচুয়ালি এই আউটপুটটা আমার মনে হয় 125 সিসির কারণে হতে পারে। ওভারঅল যদি 200 সিসি আইদার 350 390 সিসি যদি চলে আসে, আমরা এই জিনিসটা কম্পেয়ার করতে পারবো। বাট আদারওয়াইজ আমার কাছে বাইকটা ভালোই লাগছে প্রিমিয়াম বাইক হিসাবে। বাট 125 সিসি হিসাবে এই যে অনেক কম পাওয়ার, আইদার অন্যান্য যেই 125 সিসি বাইকগুলো আছে ওইগুলো নয়। বাট রাইড করে ভালোই মজা পাইছি। থ্যাংকস টু কেটিএম বাংলাদেশকে যে এইরকম একটা রাইডে আমাকে ইনভিটেশন দেওয়ার জন্য, অ্যান্ড অলসো জিসান বাইকে যে আমাকে আপনাদের সাথে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। আর অবশ্যই যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, কেউ লাইক কমেন্ট শেয়ার ছাড়া যাবেন না। এবং অবশ্যই যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ ও হেলমেট। আসসালামু আলাইকুম।